আসসালামু আলাইকুম। আশা করতেছি অনেক বেশি বেশি ভালো আছেন। তো আজকের যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো আজকের যে বিষয়টা, মূল পয়েন্টটা যেটা, যে খুবই একটু একটু হাস্যকর লাগবে যদিও শুনতে, তারপরে বলতেছি। আমি বিগত 3 থেকে 4 বছর ধরে সাজেশন দিয়ে আসতেছিলাম অনলাইনে, কিন্তু আমি কখনো আমার নাম বা ফেস কখনো রিভিল করিনি। আমি খুব শর্টকাট ওয়েতে সাজেশন দিতাম, এবং যখন রানিং থার্ড ইয়ার চলতেছে এক্সাম, এই থার্ড ইয়ার এক্সামে আমি আপনাদেরকে ব্রড কোশ্চেনগুলো 9টা দিয়েছি, কিন্তু আমি কখনো পেজ মেনশন করিনি যে আমার কোন পেজ আছে বা আমি কোন পেজ থেকে আমি সাজেশনগুলো দিয়েছি। অনেক স্টুডেন্টই ফলো করেছেন যে, এবং আমাদের পেইড ব্যাচে যেটা অনেক স্টুডেন্ট আছেন যারা আমার এই শর্ট সাজেশনটাকে ফলো করছেন। শর্ট সাজেশনকে ফলো করে অনেকের পরিস্থিতি খারাপ ছিল, অনেক কিছুই ছিল, তারপরে শর্ট সাজেশন থেকে আমি হুবহু 5টি কোশ্চেন কমন দিয়েছি, এবং আপনার পরীক্ষা হলেও যে সেই 5টি কোশ্চেন করে আপনারা কমন পেয়েছেন, এবং আপনারা অনেক জায়গা থেকেই অনেক কিছু পেয়েছেন, কিন্তু এটা আমি বলবো না। তাহলে মূল টপিকটা কি আজকে? আজকের মূল টপিকটা হলো, প্রশ্ন হলো ইমরান ভাইয়ার সাজেশন কেমন। অর্থাৎ আপনারা যারা সাজেশন ফলো করতেছেন এই কমেন্ট আপনাদের উপর ছেড়ে দিব, আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলো আসলে কেমন হচ্ছে আপনাদের জন্য, এবং এক্সামে কতটা আপনার আপনি কতটা হেল্পফুল হচ্ছে আপনার জন্য আমার সাজেশনগুলো। এবং আমি চিন্তা করেছি, যেহেতু আপনাদের এই সাজেশনগুলো খুবই খুবই কমন পড়ে, অনেকগুলো দেখবেন যে পেজ বা অনেকগুলো স্যাররা যারা মেনশন করে দেয় 40টা 25টা বা 30টা, সেখানে আপনাদের আমি ব্রড কোয়েশ্চেন রাখি মাত্র 9টা কি 10টা। এই 9টা 10টার মধ্যে আমি ইন্ডিকেট করে দিই যে আপনার এই কোয়েশ্চেনগুলো আপনার আসবে, এগুলো আপনারা পড়বেন। এটা আমি পার্ট বি এবং সি দুটোই করে দিতাম। তো পার্ট বিটা কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন হলো 2 থেকে 3টা কমন থাকতো, আর ব্রড কোয়েশ্চেন যেগুলো আছে, ব্রড কোয়েশ্চেন আপনার একদম 5টা সেম টু সেম, আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন সেম টু সেম পরীক্ষা আছেন। তো অনেক স্টুডেন্ট বলতেছে এটা কোন পেজ থেকে কে মেনশন করে দিচ্ছেন বা কে দিচ্ছে এইটা। তো আমি আপনাদেরকে বলতেছি যে আমার একটা পেজ আছে, যদিও আপনারা আমাদের সাথে অনেক স্টুডেন্টই যদিও কানেক্টেড, যারা আমাদের সাথে জানেন না যে কোনটা থেকে এই সাজেশনগুলো যাচ্ছে বা কিভাবে যাচ্ছে এটা। তো আমার একটা পেজের নাম হচ্ছে ইংলিশ আনলক উইথ ইমরান, ইউটিউব প্লাস ফেসবুক এটা। এবং যাই হোক, আমি একটু লিখেও দেখাচ্ছি, যদি আমাদের পেজের নামটা একটু বলে দিচ্ছি, যদি আমরা পেজ থেকে আপলোড করব, তারপর আপনাদের এখানে ইংলিশ আনলক উইথ ইমরান যদি আমার নামই এটা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে আপনি কমেন্ট করবেন যারা আমার সাজেশনগুলো ফলো করেছেন। আমি জানি বাংলাদেশের অনেক স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনগুলো ফলো করেছিলেন, এবং সেখান থেকে অনেক কমেন্ট আছে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম এখন। তাহলে আমি যদিও ওই কোশ্চেনগুলোকে আবার লাইন বাই লাইন ট্রান্সলেট করে পড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ভেঙে ভেঙে পড়িয়ে দিয়েছি, এবং কোন পয়েন্টগুলো ক্লাসে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করেছি, যে আসলে আপনি এই পয়েন্টগুলো মনে রাখেন, এই পয়েন্টগুলো আপনি এক্সামে লিখবেন, খুব ভালোভাবে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করতেছি আপনাদের এক্সামটা অনেক হেল্পফুল হবে, এবং এই সাজেশনগুলো খুবই কমন করেছে। তাহলে এখন কথা হলো, আমি চাচ্ছি যে আপনাদের, আমার যদিও স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নেই এমন না, আমার ফার্স্ট ইয়ার থেকে অনেক স্টুডেন্টই আছে, আসলে আমার পার্সোনাল ব্যাচে স্টুডেন্ট অনেকগুলো আছে। তো যাই হোক, আমি চাচ্ছি যে একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত একটা ব্যাচ ওপেন করতে, যে তাহলে এই ব্যাচগুলোতে কেমন হবে। দেখেন, অনেক পেজ আছে যারা অনেক স্টুডেন্টকে নিয়ে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে, 300 400 500 800 এরকম এক্সেট্রা, কিন্তু আমি আসলে এমন করবো না। আমার প্রত্যেকটা বেসে স্টুডেন্ট থাকবে সর্বোচ্চ হলে 25 থেকে 30 জন, 25 থেকে 30 জন একটা স্টুডেন্ট থাকবে, যাকে আমি খুব পার্সোনালি ভাবে টেক কেয়ার করব, এবং যাতে সে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে বুঝতে পারে, কোশ্চেন করতে পারে, এবং পরীক্ষায় যেগুলো আসবে ওই কিভাবে আনসার করবে প্রত্যেকটা স্টুডেন্টকে সেটা হাতে করে দেওয়া হবে। আপনি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হন, আপনি যদি মনে করেন যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন, অথবা আপনি যেই ইয়ারের স্টুডেন্ট হন না কেন, আপনি ধরুন আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, পড়াশোনা কিভাবে করবেন বুঝতেছেন না, আপনি আমাদেরকে নক করতে পারেন। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হবেন, অথবা সেকেন্ড ইয়ার, অথবা থার্ড ইয়ার, অথবা ফোর্থ ইয়ার, যেই ইয়ারের আপনি হন না কেন, আপনি আপনি জাস্ট আমাদেরকে একটা নক দিবেন, এবং আপনাকে পিডিএফ থেকে শুরু করে, আপনাকে ক্লাস রেকর্ড থেকে শুরু করে প্রত্যেকটা সামারি টপিকস বেস পড়ানো আমি পড়ে থাকবো, এবং প্রত্যেকটা ব্রড কোশ্চেনকে লাইন বাই লাইন পড়ে থাকবো একদম। এখন বলতে পারেন যে আরেকটা কথা আছে, সেটা হলো কি, আমি কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সগুলো করে থাকি, সেটা আমি দীর্ঘদিন ধরে করেছিলাম।
আমার ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সগুলো করতেছে এবং তারা তাদের জায়গা থেকে মোটামুটি স্যাটিসফাইড যে না ভালো কিছু করতেছে। তো এবং ইংলিশের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এবং আমাদের আরেকটা কোর্স লঞ্চ হবে, সেটা হলো এক কথায় গ্রামাটিক্যাল, একদম 6 টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যে গ্রামারগুলো দরকার সেই গ্রামারের একটা কোর্স থাকবে। এখন প্রশ্ন হলো যে আমি যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার কোর্সগুলোকে রানিং করবো এবং আপনি সেই 20 জন বা 25 জনের মধ্যে যদি থাকেন, তাহলে আপনার কোর্স ফি কত? 5,000 টাকা হতে পারে, আপনার কাছে মনে হতে পারে এমন 5,000 10,000 এমন কিছু না, জাস্ট একটা সীমিত অ্যামাউন্টে যেটা আপনি সহজে বিয়ার করতে পারবেন, এমন একটা অ্যামাউন্টে কি করবেন, আপনি যদি চান তাহলে আপনি আমার ব্যাচে ভর্তি হতে পারেন একদম পার্সোনাল টেক কেয়ার করে। যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট বেশি আমি রাখি না যদিও, কারণ যেসব স্টুডেন্টগুলো পড়াশোনা করে না বা যারা একদম পড়াশোনার মধ্যে নেই, এইসব স্টুডেন্টগুলোকে নিয়ে আমি আসলে কিন্তু থাকিও না। তাদেরকে আমি আগেই বলে দিই ভর্তি সব আপনারা প্লিজ ভর্তি হবেন না। তাহলে আপনি যদি এখানে ভর্তি হন, আপনাকে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করার জন্য আপনাকে যতটুকু করার দরকার আমি সেটা করবো। এবং আমি আরেকটা করি যে 9-10 এর মতো বাচ্চাদের মতো করে রিডিং বলেন বা ব্রড কোশ্চেন বলেন, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বাই মিনিং ভাগ করে দিই। এটা অনেক স্টুডেন্টের কাছে হয়তো খারাপ লাগতে পারে, হ্যাঁ আপনি তো এখন অনার্স উঠে গেছি বা আমি তো গ্রাজুয়েশন শেষ লেভেলের প্রায়, তাহলে আমি কেন তো লাইন বাই লাইন পড়বো? ভাই দেখেন, আপনি যত শিখতেছেন তত বেটার, আপনি ওয়ার্ড মিনিং গেইন করতেছেন, আপনি এখান জায়গা থেকে প্রত্যেকটা পয়েন্টকে এলাবোরেট ভাবে শিখতেছেন, তাহলে দেখেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এটা তো একদম ওভারঅল একটা কথা বলি, লাস্ট এবং ফাইনাল একটা কথা, সেটা হলো যে আমার সাজেশন গুলো কেমন, আমার পড়ানোর স্টাইল গুলো কেমন এবং আপনি আমার কাছে পড়ে কতটা উপকৃত হচ্ছেন সেই বিষয়টা ভিডিওর একটা কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোর্সে। এবং যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো এবং স্ক্রিনের উপরেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। তারপরেও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি সাথে সাথে জয়েন হয়ে সেখানে ক্লাস করবেন। আর এবং এটা আপনার কাছে মনে হবে আপনি যখন একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতেছেন, নট এ ভার্চুয়াল ক্লাস, কারণ আমি আপনার ব্যাচটাকে এমন ভাবে সাজাবো যে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট থাকবে মনে করেন 30 জন, যেটা আমার কাছে মনে হবে আমি একটা ব্যাচে পড়তেছি এবং একদম ভিজুয়াল কিছু না, এরকম প্র্যাকটিক্যাল কিছুতে আপনি আসেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। দেখা হচ্ছে অনেক অনেক টপিকস নিয়ে বা নেক্সট কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।